চলন্ত বাস 1 কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের। 2 গেটম্যান বরখাস্ত। রেল ক্রসিং আধুনিকায়নের পরিকল্পনা সরকারের। একটা রেল গেট লাইনম্যান যদি সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা মানুষের প্রাণহানি হতো না। রেল ক্রসিং আছে, সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তা ভাবনা আছে। আরেকটা হচ্ছে যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করে। সড়কে 4 জেলায় নিহত আরো 9। বান্দরবানে বাস খাদে পড়ে আহত 30 পর্যটক। প্রতি ঈদেই হাসপাতালে ঢল নামে রোগীর। দুর্ঘটনা রোধে সব যানবাহন বিজ্ঞানসম্মত উপায়ে মনিটরিং এর পরামর্শ। গাড়ি স্লিপ পাই নাই, মানে ওটু গেছে উপরে দা বাচ্চা নিয়ে মনে করেন ঈদে আনন্দ করার কথা। আজকে আমি হাসপাতালের বেডে। বেপরা মোটরসাইকেল, অটোরিকশা অ্যাক্সিডেন্টের রোগীগুলো বেশি আসছে। আধুনিক বা ডিজিটাল সিস্টেম টেকনোলজি সহায়তা নিয়ে যাতে কিনা ওভার স্পিডিং করলে বা কোনো রেকলেস ড্রাইভিং করলে যাতে আমি ক্যামেরাতে সেটা ধরা পড়ে এবং ক্যামেরাতে ফাইনটা করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল। চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়, ছোটদের কাতারে সামিল বড়রাও। তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। 14 দিনের রিমান্ড শেষে কলকাতার আদালতে ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর কারাগার থেকে নেওয়া হয় হাসপাতালে। বাংলাদেশে প্রভাব বিস্তারে 3 দেশের প্রতিযোগিতা। তিস্তা প্রকল্পে ঋণ প্রস্তাব চীনের। আমদানি নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত ভারতের। বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। ইসরায়েলের 5 শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। বহু হতাহতের দাবি আইআরজিসির। অস্বীকার তেল আবিবের। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের।